গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজকে হচ্ছে সানডে, আর গতকালকে দেখতেই পেলে যে আমরা অনেক রাত পর্যন্ত মুভি দেখেছি। হ্যাঁ, যদিও মুভিটা কমপ্লিট করতে পারিনি। কালকে মুভি দেখছিলাম হাতি মেরা সাথী, এই মুভিটা দেখছিলাম, বেশ ভালো। অনেক পুরনো মুভি, মানে আমারও হয়তো জন্মের অনেক বছর আগেকার মুভি। তো যাই হোক, বাবাইকে নিয়ে এই টাইপেরই মুভিগুলো ভাবছি দেখাটা ঠিক, তো সেই জন্য তো পুরোটা কমপ্লিট করতে পারিনি, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো। তো মানে এরপরে আরও যদি রাত করে ঘুমাতাম, আজকে তো সকালবেলা উঠতেই পারতাম না। তবুও অনেকটা লেট করে উঠেছি। তো যাই হোক, উঠে সকালবেলা স্নান টান সেরে নিয়েছি একবারে, কারণ যা গরম পড়ছে না, তো সেই কারণে রান্নাবান্না তো করতে হবে, যেহেতু লেট করে উঠেছি। তো সেই কারণে স্নানটা সেরে নিলাম। ওর পাপা গেছে বাজারে, বাবাই এখনও ঘুমাচ্ছে, ঠিক আছে, ওর বাবা বাজার থেকে আসুক। তো সেই ফাঁকে আমি স্নানটা সেরে নিলাম, তো রান্নাবান্না করলেই হয়ে যাবে। তো সকালবেলা চা আর মুড়ি খেয়েছি, তো চাটা করে মুড়ি দিয়েই খেয়েছি, খেয়ে তারপরে ওর বাবা বাজারে গেল। তো চলো আজকে সানডের ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। তো এই যে বাজার থেকে চলে এসছে, আর আজকে একটু চিকেন নিয়ে এসছে। তো বরকেই বললাম একটুখানি ধুয়ে দিতে, যেহেতু আমার স্নান টান হয়ে গেছে, তো সেই কারণে ওকেই বললাম ধুয়ে দিতে। তো এই যে চিকেন মেখে টেখে কমপ্লিট করে দিয়েছি, আমি এখানে চালও ধুয়ে রেখে দিয়েছি। তো এবার পেঁয়াজ টেয়াজ কেটে তারপরে আমি চিকেনটা বসিয়ে দেবো। আজকে খুব বেশি কিছু করবো না, সিম্পলই করবো একদম। আর দেখি বাজার থেকে কি সবজি এনেছে, অল্প করেই সবজি আনতে বলেছিলাম। তো কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি, গাঁটি আর উচ্ছে আর বেগুন, আর কি এনেছে, শসা, ঢালি। হ্যাঁ, এগুলো তো গুছাতে তো হবেই। আচ্ছা, ঝিঙে, গরমের আর কি সবজি, ঝিঙে পটল এগুলোই তো। তো ঝিঙে আছে, বেগুন 3টে, শসা। তো এই ঝিঙে, বেগুন, গাঁটি কচু, উচ্ছে আর কাঁচা লঙ্কা, এই সবজি এনেছে এই সপ্তাহে। ও, শসাও এনেছে। আর দেখি এগুলো ফুরালে তারপরে আবার আনবে। তো অল্প অল্প সবজিই ভালো গরমকালে। আর হ্যাঁ, চিকেনটা তো তোমাদেরকে দেখালাম যে ম্যারিনেট করা হয়ে গেছে, দই টই দিয়েই একবারে ম্যারিনেট করে দিয়েছে। আর নিয়ে এসছে দেখো 3 পিস মাছ বাবাইয়ের জন্য, কালকের জন্য ওনাকে নিয়ে এসছে। যেহেতু সোমবার এখানে মাছ পাওয়া যায় না, সেই জন্যই বাবাইয়ের জন্য 3 পিস মাছ নিয়ে এসছে। আমি বললাম কী দরকার ছিল, সোয়াবিন রয়েছে ঘরে, ডিম রয়েছে, কিছু একটা করলেই হয়ে যায়। বলছে না, গরমের মধ্যে মাছ খাওয়া ভালো। তো যাই হোক, এটাও ধুয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। আর আমি এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি অনেক, যেহেতু মাংসে দেবো। আর আমি এখানে ডালটা বসিয়ে দিয়েছি, একটুখানি ডাল করব, কারণ মাংসটা ভাবছি একটুখানি শুকনো শুকনো করেই করব। ডাল আমার মোটামুটি সেদ্ধও হয়ে গেছে, কিন্তু এবার চিকেনটা বসিয়ে দেবো। যেহেতু চিকেন ম্যারিনেট করাই রয়েছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, তো ভাবছি চিকেনটা বসিয়ে দিই, তারপর সাইড বাই সাইড ওদিকে ভাতও বসিয়ে দিতে পারবো। আর আলাদা ভাবছি ডালটা সোমবার দিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে রান্নার মেনু। তো আমি তো রান্না ওদিকে মোটামুটি গুছিয়ে বসিয়ে দিয়েছি। তো বাবাই মানে ঘুম থেকে উঠেছে ফাইনালি, ওর পাপা ডেকে তুলে দিয়েছে। তো ওকে ছাতু আর ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। আর আমরা তো ওই চা মুড়িই খেয়েছি সকালে। আর এখন ওরা দুজন বেরিয়ে গেছে চুল কাটতে। বাবার চুলগুলো না অনেকটা বড় বড় হয়ে গেছে। তো গরম যেহেতু, এর কপালের এখানটায় চুলগুলো থাকে, আর কপালটা পুরো ঘামাচিতে ভরে গেছে। তাই বললাম যে একদম ছোট ছোট করে চুল কাটিয়ে নিয়ে আসতে। তো গেছে, এখন জানি না কি করবে। তো এই ফাঁকে আমি রান্নাটা যতটা পারি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করেন, কারণ বেলা বাড়ছে, টাইম তো আর বন্ধ নেই না, টাইম চলতেই আছে। তো চলো এবার মাংসটা বসাই। তো এই যে রান্নাবান্না কমপ্লিট, প্রায় 2:30 আর কি বাজতেই যাচ্ছে। এই হচ্ছে চিকেন রান্না করেছি, আর করেছি ডাল, ভাত আছে এখানে, রায়তা আর বেগুন ভাজা। ব্যাস, আজকে হচ্ছে এই সিম্পল মেনু, ডাল, বেগুন ভাজা, চিকেন আর রায়তা আর স্যালাড, ব্যাস। চলো এবার খাবার দিয়ে দিই। তো এই যে খাওয়া দাওয়া সেরে বেশিক্ষণ আজকে কিন্তু আর একদম রেস্ট নিইনি।
তো ঝটপট করে রেডি হয়ে গেছি, প্রায় 4:30 বেজেই গেছে এখন। তো দেবিকা ফোন করে বলেছিল আর কি ওরা বিজু পটনায়ক পার্কে আসবে, তো আমাদেরও যেতে বললো। তো আমাদের তো একদমই বাড়ির কাছে, তো সেই জন্য ভাবলাম যে এমনি তো বিকেলবেলা বেরোতামই টুকটাক এদিক ওদিক স্মার্ট বাজার এগুলোই, তো ভাবলাম যে বিজু পটনায়ক পার্কটাও ঘুরে আসে। আর ওর পাপা এখনও পর্যন্ত যায়নি, আমাদের তাও অনেকবারই যাওয়া হয়ে গেছে আমার আর বাবাইয়ের, ওর পাপার এখনও পর্যন্ত যাওয়া হয়নি। তো ভাবলাম ঠিক আছে তাহলে একসঙ্গে ঘুরেই আসা যাক, সেই জন্যই ঝটপট করে আর কি রেডি হয়ে গেছি। তো পার্কটা যেহেতু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তো সেই কারণে একটুখানি মানে তাড়াতাড়ি বেরোচ্ছে যাতে বেশিক্ষণ সময় থাকতে পারবো। ওরাও ওই বললো 4:45টার দিকেই চলে আসবে। তো আমাদের বাড়ির যেহেতু কাছে, আমরা একটুখানি আগেই যাচ্ছি, 4:30 পার হয়ে গেছে। তো সবাই রেডি 3 জনে, তো চলো বেরোনো যাক। এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এখন যা রোদ কি বলবো, 4:30 4:45 বাজতে যায়, কিন্তু রোদের তাপ খুব বেশি। এই যে বাবার আজকে হেয়ার কাট হয়েছে, বললাম একদম ছোট ছোট করে আনতে, বাট ঠিক সেইভাবে হয়নি, সামনেটা ডিস্টার্ব করে দিয়েছে। দেখতে পাচ্ছ রোদের কি তাপ। তো এই ভেতরের রাস্তা দিয়েই যাচ্ছি, একটুখানি আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগেও না ভেতরের রাস্তা দিয়ে গেলে। চলো, এই যে চলে এসেছি আমরা বিজু পটনায়ক পার্ক। এই টাইমটাই ঠিক আছে, তাহলে একটু কিছুক্ষণ থাকা যায়। চলো, হ্যাঁ এই যে ঢুকে গেছি। তো আজকে কোন দিকে যাবে ফার্স্টে? হ্যাঁ আগে আমাকে দেখতে দাও, তারপরে দেখো, দেখে বলো কোন দিকে আগে যাবে। বলো গার্ডেন না দেখতে দাও। পেট এখনো রাখেনি, ওগুলো কিছু রাখেনি এখনো। আজকে বেশ মানে এই টাইমে এসছি তো বেশ ভালোই ভিড় রয়েছে। আবার কি কথা, তোরা লালে লো, তোরা লালে এটা কি কথা? এই দেখো কৃষ্ণচূড়া গাছ, এই যে ওই দেখো একটা বক, ওই যে তো আজকে আরও এই সাইডগুলোও ঘুরে ঘুরে দেখছি। দেবিকারা এখনও যদিও আসেনি, তো আমরা কিন্তু চলেই এসেছি। আর দেখো একটা জিনিস, এগুলো কি জানি না, বাট ফলগুলো না ফুলের মতন হয়ে যাচ্ছে, কেউ একটা স্মেলও বেরোচ্ছে, কিন্তু ভর্তি হয়ে রয়েছে, আর নিচেও পড়ে রয়েছে কিন্তু ফুল। এই যে, তো এই ফলগুলোই ফুলের মতন হয়ে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। জি 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 জি, এই পেয়ে গেছি এখানে লজ্জাবতী গাছ, ছোট্ট ছোট্ট যদিও। মজা হচ্ছে আবার সে অনেক দিন বাদে, তাই না? চলো এই দিকটা দিয়ে আসলাম, দেখি। এই যে আজকে কিন্তু ফোয়ারাটা কিন্তু চালু করে দিয়েছে, আগের দিন এসেছিলাম তখনও চালু করেনি। বেশ ভালো লাগছে চারিদিক দিয়ে। আর গাছে আম দেখতে পাচ্ছ কীরকম ভর্তি হয়ে রয়েছে, প্রত্যেকটা গাছ, আর ভর্তি এখানে আম গাছ। হ্যাঁ, এই যে দেবিকারা চলে এসছে, প্রত্যেকটা গাছে আম, মানে কোনো গাছ আর বাদ নেই। দেখো সন্ধ্যাবেলা লাইট জ্বালিয়ে দিয়েছে, তো ওই ফোয়ারাগুলো কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না দেখতে? তো চলে এসেছি রুমে, অনেকক্ষণ হয়েছে। আর দেবিকাদের সঙ্গে তো দেখালাম, ওদের সঙ্গেই ঘুরছিলাম, তারপর ওদেরকে বললাম যে আমাদের রুমেই চলে আসতে, কারণ যেহেতু একদম কাছাকাছি, তো সেজন্য ওদেরকে নিয়ে এসেছি। তো এই যে ঘরে আম রয়েছে, তাই ভাবছি একটুখানি আম কেটে ওদেরকে দিই, তাই একটুখানি গল্প টল্প তো চলবেই। আর রাতে দেখি কি, মানে চিকেন তো রয়েছে, রাতে বলবো ওদেরকে খাওয়া দাওয়া করেই যেতে, কারণ এসছে যখন, এখন তো প্রায় মানে 7টা কাছাকাছি বেজেই গেছে। তো আর কি বলো, চিকেন তো রান্নাই রয়েছে, আর ওরা রুটি খায়, তো আজকে একটুখানি রুটি আনিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো এখন আমটা কেটে দিই। আর বাবাই আর দেবিকা ছেলে দুজনেই মানে খেলা করছে আর কি, ওরা একটু বদমাশি করছে। তো হ্যাঁ, মানে যতক্ষণ আর কি গল্প করা যায় ততক্ষণ গল্প তো করবোই, তাই না?
তো চলো এগুলো একটুখানি ঝটপট করে কেটে দিই, তারপরে বসে বসে গল্প আড্ডা এই সমস্তই চলবে। এই যে রুটি আছে এখানে, গরম গরম রুটি তো নিয়ে এসছে, আর এখানে ভাবছি একটু চিকেনটা গরম করে নিই, তাহলে ভালো হবে না। তো এইটাই, আর স্যালাডটা কাটতে হবে। তো এই জাস্ট দেবিকারা বেরিয়ে গেল, আমি এখনও ড্রেসটা ছাড়িনি, একবারেই ভাবছি ড্রেস ছাড়বো, কারণ বারবার তো ড্রেস চেঞ্জ করতেই হচ্ছে, সেই জন্য ড্রেসটা ছাড়লাম না। তো ওরা তো কিছুতেই খেয়ে যাবে না, জানো না। তারপরে আমি বলেছি না চিকেন রান্না করাই রয়েছে, ওর পাপাকে পাঠিয়েছিলাম, একটু জাস্ট রুটিটা নিয়ে আসলো, আর চিকেন বেগুন ভাজা ছিল, একটু স্যালাড কেটে দিলাম, ব্যাস এইটুকু। আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো, তো খাওয়ার পরে একটুখানি কোল্ড ড্রিঙ্কস দিলাম, এইটুকুই। তো ওরা তো কিছুতেই খেয়ে যাবে না, জোর করেই আর কি খাইয়ে পাঠালাম, যে না এসছো যখন এমনি গল্প আড্ডা হলে একটু খাওয়া দাওয়া না হলে হয়। তো যাই হোক, ওরা এই জাস্ট বেরোলো, আমরা এখনও খাওয়া দাওয়া করিনি, বাবাইয়ের খাওয়া হয়ে গেছে, ও একসঙ্গে বসেই খেয়ে নিয়েছে। আমি এখন আগে ড্রেসটা ছাড়বো, ফ্রেশ হব, তারপরে খাওয়া দাওয়া করবো, না হলে না ঠিক খাওয়া দাওয়াটা মানে ইচ্ছা করবে না আর কি খেতে। তো আজকে গরমটা আছে মোটামুটি, মানে নেওয়া যাচ্ছে। আজকে সানডের দিনটা কিন্তু বেশ ভালো কাটলো, বিকেলবেলা পার্কে গিয়ে মানে মন খুশ হয়ে গেল। আর মানে অন্য দিন না এতটা বেলা করে মানে তাড়াতাড়ি আমরা যাইনি আর কি, আমি তো দুদিন গেছি, এত তাড়াতাড়ি যাইনি, মানে সন্ধ্যায় হয়ে যায় যেতে যেতে, তো পুরোটা আর ঘোরা হয় না। তো মানে আজকে বেশ মানে অনেকটা সাইড আর কি ঘুরলাম। তো আজকেও কিন্তু বেশ অনেকগুলো আম পেয়েছি, দেবিকাও পেয়েছে, আমিও পেয়েছি, খুব মজা হয়েছে জানো না। মানে আমগুলো কি নিতেই বেশি মজা লাগে, আর প্রচুর আম গাছ মানে ভর্তি, কি বলবো তোমাকে, পুরো আম মানে আম বাগানে ভর্তি আর কি, আর সবাই নিচ্ছে সবাই। তো যাই হোক, এই একটা মজা আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সানডে ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো